যখন এদের কাউকে কন্যা জন্ম হওয়ার সুখবর দেয়া হয় তখন দুঃখে ব্যথায় তার মুখ কালো হয়ে যায় এবং সে অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হয়। যে বিষয়ে তাকে সুসংবাদ দেওয়া হয়েছিল তার মনের কষ্টের কারণে সে তার জাতির লোকদের কাছ থেকে আত্মগোপন করে থাকতে চায়। ভাবতে থাকে, সে কি এ সদ্য প্রসূত কন্যা সন্তানকে অপমানের সাথে রাখবে না তাকে মাটিতে পুঁতে ফেলবে। ভালোভাবে শুনে রাখো, আসলে কন্যা সন্তান সম্পর্কে ওরা যা সিদ্ধান্ত করে তা অতি নিকৃষ্ট। বস্তুত যারা আখিরাত দিবসের উপর ঈমান আনে না তাদের জন্য এই ধরনের নিকৃষ্ট পরিণামই রয়েছে। আর আল্লাহ তাআলার জন্যই সর্বশ্রেষ্ঠ পরিণাম, তিনি মহাপরাক্রমশালী ও প্রবল প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা মানুষদের তাদের নাফরমানির জন্য যদি সাথে সাথেই পাকড়াও করতেন তাহলে এই জমিনের বুকে কোনো একটি বিচরণশীল জীবকে তিনি ছেড়ে দিতেন না। কিন্তু আল্লাহ তাআলা তাদের এক বিশেষ সময়সীমা পর্যন্ত অবকাশ দেন। অতঃপর যখন অবকাশের সে সময় তাদের সামনে এসে হাজির হয় তখন তারা যেমন মুহূর্তকালও বিলম্ব করতে পারে না, তেমন তাকে তারা একটুখানি এগিয়েও আনতে পারে না। এরা আল্লাহ তাআলার জন্য সেই বিষয়টি প্রস্তাব করে যা স্বয়ং তারা নিজেদের জন্য পছন্দ করে না। তাদের জিহ্বা তাদের জন্য মিথ্যা কথা বলে যে পরকালে তাদের জন্য সব কল্যাণ রয়েছে, অথচ তাদের জন্য সেখানে থাকবে জাহান্নামের আগুন এবং তারাই সেখানে সবার আগে নিক্ষিপ্ত হবে। হে নবী, আল্লাহর শপথ, তোমার আগেও আমি জাতিসমূহের কাছে নবী পাঠিয়েছিলাম, অতঃপর শয়তান তাদের খারাপ কাজসমূহ তাদের জন্য শোভনীয় করে দিয়েছিল। সে শয়তান আজও তাদের বন্ধু হিসেবে হাজির আছে। তাদের সবার জন্যই রয়েছে কঠোর আযাব। হে নবী, আমি তোমার উপর এই কিতাব এজন্যই নাযিল করেছি যেন তুমি তাদের সামনে সেই বিষয়সমূহ সুস্পষ্ট করে পেশ করতে পারো যা নিয়ে তারা মতবিরোধ করত। বস্তুত এই কিতাব হচ্ছে ঈমানদার লোকদের জন্য হিদায়াত ও আল্লাহ তাআলার অনুগ্রহ স্বরূপ। আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করেন, অতঃপর একবার মুর্দা হয়ে যাওয়ার পর সে পানি দিয়ে তিনি জমিনকে জীবিত করে তোলেন। অবশ্যই এতে আল্লাহর কুদরতের বহু নিদর্শন রয়েছে সে জাতির জন্য যারা আল্লাহর কথা কান দিয়ে শোনে। অবশ্যই তোমাদের জন্য গৃহপালিত জন্তু জানোয়ারের মাঝে প্রচুর শিক্ষার বিষয় রয়েছে। তাদের উদরস্থিত দুর্গন্ধময় গোবর ও নাপাক রক্তের মধ্যে থেকে নিঃসৃত পানীয় খাঁটি দুধ আমি তোমাদের পান করাই। পানকারীদের জন্য এটি বিশুদ্ধ ও সুস্বাদু। খেজুর এবং আঙুর ফলের মধ্যেও শিক্ষণীয় বিষয় রয়েছে। তা থেকে তোমরা নেশাকর হারাম জিনিস যেমন বের করে আনছো, তেমনি তা থেকে হালাল এবং উত্তম রিজিকও তোমরা লাভ করছো। নিঃসন্দেহে এতে আল্লাহর কুদরতের অনেক নিদর্শন আছে তাদের জন্য যারা জ্ঞান সম্পন্ন সম্প্রদায়ের লোক।